এদিকে কে? হ্যাঁ বাইরেন, তাড়াতাড়ি বাইরেন। মা শোনো, এটা কি ওই যে জজ ব্যারিস্টার মারুফের বাড়ি? হ্যাঁ, এটা তো মানব স্যারের বাসা। আপনার সাহস দেখে তো আমি বাঁচি না। হ্যাঁ মারে, মারুফ আমার ছেলে আর আমি তার মা। কইতেছেন? হ্যাঁ, আপনি তার ছেলে বানাইলেন? নাটক তো দেখে কম জানেন না। হ্যাঁ, এই বাইরে যান, বাইরে যান, বেশি ঝামেলা করতেছেন কিন্তু আপনি। আমি ভিক্ষুক না, বিশ্বাস করো। নাটক দেখতেছি কম জানেন না, আমারে বোকা মনে করছেন। আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করে নেব, তাই না? এখানে দাঁড়ান, আমি ভিতরে যাবো, যাইয়া স্যারের কাছে জিজ্ঞেস করবো আপনি তার মা কিনা। যদি সে হ্যাঁ হয় তাহলে তো আপনার কপাল ভালো, আর যদি সে না বলে বাড়ির থেকে ঘর ধাক্কা দিয়া বাইর করে দিয়া সারা শহর ঘুরে একা ছাইড়া দেবো। আপামনি, বাইরে না একটা মহিলা আইছে। মহিলার দেখে মনে হইতেছে সে মনে হয় কোনো ভিক্ষুক, কিন্তু সে কি কইতেছে জানেন? সে নাকি আমাকে ছোট সাহেবের মা। হোয়াট? মারুফের মা মানে? এই তুই কি বলছিস? হ্যাঁ, এই তোকে যে যাই বলে তুই তাই শুনে আমার কাছে চলে আসিস, তাই না? তুই বুঝিস না আর তুই কি জানিস না মারুফের মা যে লন্ডন থাকে? এই শোন, তোকে একটা কথা বলি, আজকালকার দিনে এই গরিব মানুষগুলো আছে না, বড়লোক বাড়িতে ভিক্ষা করতে গিয়ে বাবা বলেই ডাকে। আরে মাটা কেউ না, যা ভিক্ষা করে দে, বিদায় করে দে। সেটাই করছি, আমারও তারা বিশ্বাস হইতেছিল না। কাকে বিদায় করছে মা? বসি বাবা। আরে বাবা, একজন ভিক্ষুক মহিলা নাকি আসছে, আবার উনি এটা বলছে উনি নাকি মারুফের মা। এটা কি হতে পারে বলো? মারুফের মা? এই শিলা, বাইরে দাঁড়িয়ে রাখছো কেন? যাও যাও, ওনাকে ভিতরে নিয়ে আসো। বাবা, বাবা এটা কি তুমি ঠিক করলা? আরে মা, একটা মানুষ আসছে, ওর মাথার সিটও খারাপ হইতে পারে, এমন কিছু হইতে পারে, ওর গেতি গোষ্ঠীর কেউ, তো সে আসে শুনি না আমরা, অসুবিধাটা কি বলতো? শুনতে তো আর দোষ নাই। ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। শুনেন আপামনি, আর বড় সাহেব আপনার ভিতরে যেতে কইছে। কপাল ভালো সে আপনার ভিতরে যেতে কইছে, নাইলে ঘর ধাক্কা দিয়ে একদম বাইর করে দিতাম। আসেন ভিতরে আসেন। চলো মা। আচ্ছা শিলা, আমার খুব মাথা ধরেছে, আমার জন্য এক কাপ কফি করো তো, আমার রুমে নিয়ে যাও, আমি আসতেছি। আচ্ছা, আপনি কি বলছেন না যে আপনি নাকি মারুফের মা? মারুফ কি আপনার এলাকার, আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয়? না না, আমি কেন আত্মীয় হতে যাব? মারুফ আমার ছেলে আর আমি মারুফের মা। হোয়াট ননসেন্স, আপনি এগুলো কি বলছেন? বাবা, আমি তোমাকে তখনই বলেছিলাম এই মহিলার কোনো কুমতলব আছে, এই জন্য আমাদের এই বাড়িতে এসেছে। এখন বুঝলে তো আমার কথাটা কিন্তু সত্যি হলো। ওয়েট, এত উত্তেজিত হোস না, আগে কথা বলি। আরে গ্রামের মানুষ তো কখন কি বলতেছে বুঝতে পারছে না, আমার মনে হয় ওনার মাথায় কোনো সিট আছে। না না, আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। মারুফ আমার ছেলে আর আমি মারুফের মা। আরে এই মহিলা কি বলে? আমি তো ওনাকে ভিতরে এনে দেখে একটা প্রবলেম ক্রিয়েট করলাম। কি হয়েছে বাবা? কি নিয়ে কথা বলছেন আর কিসের প্রবলেম? আর উনি কে? আরে দেখো না, এই মহিলা বলতেছে ও নাকি তোমার মা। আমি ভাবছি তোমাদের গ্রামের, তাই ভিতরে আসতে দিয়েছি, তোমার দূর সম্পর্কের আত্মীয় হতে পারে। আরে উনি তো বলতেছে ও নাকি তোমার মা। তোমার মা তো লন্ডনে থাকে, তোমার মা আসবে কোত্থেকে? মারুফ, তুমি কি এনাকে চেনো? চিনি বলতে বাবা, হ্যাঁ চিনি। আসলে উনি আমার এলাকার, মানে ওই যে আছে না, আমি যখন ছোটবেলায় ছিলাম উনি আমাকে পালছে, মানে ওই যে দুধমা বলে না, উনি আমার দুধমা। আপনি এখানে কেন আসছেন? ও দেখ, তোকে আমি বললাম না, আরে তুই তো একদম সব কিছুতেই অস্থির হয়ে যাস, দেখলি তো কোনো কিছুই না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গিয়েছে।
যাই হোক, ভুল যেহেতু করে ফেলেছি, এখন তো আর কিছু করার নেই। আচ্ছা, তোমরা কথা বলো। আর বাবা, তোমার তো কফি ঠান্ডা হয়ে গেল, চল আমরা রুমে যাই। আচ্ছা ঠিক আছে, চল। মা, তুমি কেন এই বাড়িতে আসছো? আর তুমি আসবে, আমাকে একটা খবর দিয়ে আসবে না? এখন যদি আমার বউ, আমার শ্বশুর যদি জেনে যায়, তাহলে তো আমার লাথি মেরে বাসা থেকে বের করে দিবে। কমন সেন্স নাই মা। সেটা আমি কি করবো? বাজান রে, তুই স্যার আমার কে আছে বল? এলাকায় সবাই আমার চোর বলে অপবাদ দিছে, কেউ আমার কামে নেয় না, কিন্তু আমারও তো পেট আছে, আমি কি খামো, কই যাবো ক? তাই কামাল ভাই আমারে তোর ঠিকানা দিয়ে কইলো আমি জানি তোর কাছে চলে আসি, তাই তো আমি খুঁজতে খুঁজতে তোর কাছে চলে আসি বাজার। হ্যাঁ, আসছো তো আসছো, আমার বিপদটা বেড়ে দিয়েছো। আমি এখন কি করব? মানে আমার শ্বশুর, আমার বউ যদি জানতে পারে যে তুমি আমার মা, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি একজন বিচারপতি, আমার এত সম্মান সব শেষ করে দিও, তুমি সব শেষ করে দিবে। মানে শোনো, তো তোমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি যদি না চলে যাও, তাহলে ভুলভাল করে বলে দেবে যে তুমি আমার মা। এমনি তো বলে দিয়েছিল, আমি অনেক কষ্ট করে আমি কন্ট্রোল করে আমি বলেছি তুমি আমার দুধ মা। তুমি একটা কাজ করো, তুমি যেহেতু বিপদে আছো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তারপর তুমি এই বাড়ি থেকে চলে যাও মা। দেখো আমার মান সম্মান শেষ হয়ে যাবে মা, তো তুমি যাও না, তোমার যত টাকা লাগে আমি দিচ্ছি, তুমি চলে যাও মা। না না বাজার, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি বুঝতে পারছি আমার পরিচয় দিতে তোর কষ্ট হইতেছে, তোর মান সম্মানে বাড়তেছে, আমার পরিচয় দেওয়া লাগবে না, আর আমার কোনো টাকা পয়সাও লাগবে না, শুধু তোর বাড়িতে থাকার একটু জায়গা করে দে আমারে, আমি কোনো দিনও কারো কাছে কমো না, আমি তোর মা, তুই আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমাকে কিছুদিনের জন্য এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার একটা কথা মাথায় রাখতে হবে, তুমি পরিচয় দিতে পারবা না যে আমি তোমার ছেলে, তুমি আমার মা, ঠিক আছে? আচ্ছা, দেব না। শিলা, এদিকে আয় তো। ছোট সাহেব ডাকছেন? হ্যাঁ ডাকছি। এই যে এই মহিলাকে আমি চিনি, একটা কাজ করবি, তুই তোর সাথে রাখবি, আজ থেকে ও আমাদের বাসায় কাজ করবে, ঠিক আছে? আর ওনাকে সবকিছু বুঝাই দিবি। ঠিক আছে ছোট সাহেব, আসেন। আচ্ছা যাও, আসেন। এই শোনো না, বলি কি, ভাইয়া তো বাসায় একাই থাকে, ভাইয়ার সাথে কেউ নাই, আর বাবা তো আমাদের সাথেই থাকে। কাজের মেয়েটা যে ছিল, সেও তো গ্রামে চলে গেছে। তাই বলছে কি যে তোমার গ্রাম থেকে যে মহিলাটা এসেছিল, ওনাকে আমি ভাইয়ার বাসায় পাঠিয়ে দেবো, ওখানে থাকলে ভালো থাকতে পারবে, আর থাকা খাওয়া সব কিছুই ভালো হবে, কোনো অসুবিধা হবে না, আর ভাইয়া মাসে মাসে বকশিশও দিয়ে দেবো ওনাকে। আরে না না, কি বলছো তুমি? মানে ওই মহিলাকে কেন পাঠাবে তুমি? উনি তো আসছে সাহায্য চাইতে, আর উনি বেশ কিছুদিন থাকবে, 10 থেকে 15 দিন, তারপর চলে যাবে সাহায্য হলে। আর ওনাকে কাজে পাঠানো যাবে না। আর শোনো, আমি বলি, কাজের লোকদের বিশ্বাস করতে নেই। ধরো তুমি বিশ্বাস করলে কোনো ঝামেলা করে ফেললো, তাই বলি কি ওনার সাহায্য হলে উনি চলে যাবে, মিশে ঝামেলা করার দরকার নেই, অন্য কাউকে পাঠিয়ে দেবো। ধুর, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, ওনাকে সন্দেহ করার কি আছে? উনি তো তোমার দুধ মা, তুমি তো বললা। তাই বলি, যেটা বলতেছি সেটাই তুমি মেনে নাও, আমি ভাইয়ার বাসায় পাঠিয়ে দেবো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তাহলে ওটাই কথা রইলো। একটা কাজ করো তাহলে, কাল সকালে বাবাকে দিয়ে তুমি পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাও।
খালা কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয় নাই মা, এমনি। কিছু হয় না কইলেই হইব? তোমার দেখেই মনে হইতেছে কিছু একটা তো হয়েছে, সেজন্য তুমি কান্না করতেছো। জানো খালা, যেদিন তুমি প্রথমে এই বাসায় আইলা সেদিন তোমার কথা শুনে আমার মনে হইতেছিল ছোট সাহেব মনে হয় তোমার সত্যিই বলা। আচ্ছা সত্যি করে একটা কথা কও তো, ছোট সাহেব কি তোমার সত্যিকারের বলা? আরে মা, সত্যি মারুফ আমার ছেলে। আমি মানুষের বাড়ি কাজ করে ওরে পড়ালেখা শিখেছি, নিজে না খাইয়া ওরে খাওয়াইছি। সবসময় চিন্তা করছি আমার ফুলে বড় অফিসার হইব, আমার গর্বে বুকটা বইরে যাইব। কিন্তু বুঝতে পারি নাই মা, বলে আমার লেখাপড়া শিখা ভুলে যাইব। জানো মা, আমার কষ্ট হইতো না, কিন্তু যখন আমার পোলা আমার অস্বীকার করছে তখন না আমার এই বুকটা ঠিক আছে, আমি বুঝাইতে পারব না। তারপরও এখানে রয়েছি কেন জানো? অন্তত ওর মুখটা তো আমি দেখতে পারো। খালা, যেই পোলা আপনারে পরিচয় দিতে লজ্জা পায় তারে এক নজর দেখার জন্য আপনি এই বাড়িতে কাম করতেছেন। আরে ও তো মানুষ না, ও তো একটা জানোয়ার। খালা কান্না করো না, এখন তুমি ঘুমাও। মারে ঘুম আসে না, যে পোলা মায়ের স্বীকার করে না তার মতো অবাকিনী মার কোনো জায়গায় নাই রে মা। শুনুন, যান গিয়ে আপনার ব্যাগপত্র সব গুছিয়ে নেন। ওমা, উনি ব্যাগপত্র গুছাই নিয়ে কই যাইবো? যাবে, সবকিছু কি তোকে বলতে হবে? হ্যাঁ, সবসময় এত কথা বলিস কেন? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে নিয়ে আসুন ব্যাগপত্র গুছিয়ে। বৌমা, আমি কই যাবো? আমি এই বাড়ির থেকে যাবো না। কি বললেন? আপনি আমাকে বৌমা বললেন? আপনার সাহস তো কম না। আপনি খেতে পারতেন না, আপনাকে খেতে দেয়া হয়েছে। আপনার থাকার জায়গা ছিল না, এই বাড়িতে থাকতে দেয়া হয়েছে। আবার আপনার কাজের ব্যবস্থা করে দিয়েছি আমার ভাইয়ের বাড়িতে। যান ওই বাড়িতে গিয়ে কাজ করবেন আর মাসে মাসে বকশিশও পাবেন। যান রেডি হয়ে নিন। আফামনি, আপনি কারে আপনার ভাইয়ের বাসায় কাম করতে পাঠাইবেন? আপনি কি ওনারা এখন পর্যন্ত চিনছেন? কেন চিনব না? উনি হচ্ছে আমার হাজবেন্ডের দুধ মা, গরিব একজন মানুষ, ভিক্ষা করে খেতেন। আমাদের বাড়িতে এসেছিলেন কাজের জন্য, ওনাকে এই বাড়িতে কিছুদিন রেখেছি। এখন আমি আমার ভাইয়ের বাসায় ওনাকে কাজের জন্য পাঠাবো। ওখানে কাজ করবে, খাবে দাবে, ভালো থাকবে। আফামনি, ছোট সাহেব আপনাদের কাছে ওনারে পরিচয় করাই দিছে উনি তার দুধ মা, কিন্তু আসলে কি সেটা সত্য? সেটা তো আপনারা যাচাই করেন নাই। 10 মাস 10 দিন উনি আপনার হাজবেন্ডের গর্ভে ধারণ করছে, উনি হল ওনার গর্ভধারিণী মা। কিন্তু একটা বারও আপনারা যাচাই করেন নাই। আর আপনি কিনা তারে আপনার ভাইয়ের বাসায় কামের লেগে পাঠাইবেন, আপনার শাশুড়ির অন্যের বাসায় কাম করতে পাঠাইবেন? শিলা, তুই কাগো কি কইতেছস? এসব কথা কইয়া লাভ নাই, তোর কথা আমরা বিশ্বাস করব না। ঠিকই কইছেন, আমি বিচারপতির মা না। না না, আমি কেন বিচারপতির মা হব? আপনি একদম ঠিক কথা বলেছেন। এই ফকিন্নি কাজের মেয়েটা না সবসময় অনেক বেশি বুঝছে।
এখন আমি বুঝতে পারছি এখন কেন এত বড় বড় কথা বলতেছে। আসলে দুজন তো রাতে একসাথে ঘুমাইছেন, আর আপনি তো কান্না করে করে ওর কান ভাঙাইছেন, ঠিক না? তোমাদের মতো মেয়েদেরকে না ভালো করে চেনা আছে, যেই পাতে খাও সেই পাতেই ফুটা করো। আর একটা বেশি কথা বললে না তোমাকে এই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। কই রে মা, রেডি হয়েছে? রেডি আর কি হবে বাবা, এই বাড়িতে তো আর আমাদের কথার কোনো দাম নাই। কাজের মেয়ে যা বলবে তাই হবে। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে কি করে? কাজের মেয়ের কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। কি রে শিলা, কি হয়েছে? বড় সাহেব, কি আর বলবো, আমাগো আফামনি খালাম্মারে আপনাকে বাড়িতে কাম করতে পাঠাইতেছে। তাই আমি আফামনির প্রশ্ন করলাম, আফামনি আপনি যে খালাম্মারে আপনাকে বাড়িতে কাম করতে পাঠাইতেছেন, আপনি কি জানেন ওনার পরিচয় কি? তাই সে আমার এতগুলো কথা শুনাইল। এই জানবে না কেন? আমিও তো জানি, এই জামাই বাবাজির দুধ মা। সাহেব, আপনারা যেটা জানেন সেটা সত্য না। আপনারা চাইলে কিন্তু যাচাই করতে পারেন উনি কে। আপনারা যারা এই বাড়িতে জায়গা দিচ্ছেন, যার সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তার গর্ভধারিণী মা। আর আপনারা, সে এতবার করে আপনাদেরকে বললো যে বিচারপতি সে আমার সন্তান, কিন্তু আপনারা বিশ্বাস করলেন না। একটাবার কি চিন্তা করে দেখছেন একজন মায়ের চোখের পানি কখনো কি মিথ্যা হয়? মিথ্যা হয় না। যেই মা যে সন্তানটা ছোটবেলা থেকে লালন পালন করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মা কি নিজের সন্তানকে চিনতে পারে না? হ্যাঁ, এটা কি আপনাকে যাচাই করা উচিত ছিল না? চুপ! আবার মুখে মুখে তর্ক করিস, বেশি বার বেড়ে গেছে না? তুই বেশি কথা বললে না তোকে ঘাট ধরে এ বাড়ি থেকে বের করে দেব। আপনি আমারে কি কাম থেকে বাইর করে দিবেন? আমি তো আপনাকে বাড়িতে কাম করবো না। শুনেন, আমি কামের মাইয়া হইতে পারি, কিন্তু আমার ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে, মানুষকে বিবেচনা করতে পারি। এটা তো একটা বিচারপতির বাড়ি, কিন্তু তার বিচারপতি হওয়ার কোনো যোগ্যতা নাই। যেই বিচারক নিজের মারে পরিচয় দিতে লজ্জা পায়, সেই বাড়িতে আমি কাজ করব? অসম্ভব, কোনোদিনও না। আরে যা যা, আরে ভাব ছিটেলে কাকের অভাব হবে না। ছোট মুখে বড় কথা। এই যে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। এই মা, অট্টপলাটা নিয়ে আয়, চলুন আসেন। খোকা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, ওই যে অফিসে একটা মিটিং আছে জরুরি, আমাকে যেতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। বাবা, ওনাকে তো ঠিক চিনলাম না, কে উনি? উনি খুব অসহায় রে বাবা, 3 কুলে ওনার কেউ নেই। তুইও তো একাই থাকিস, তোর খাওয়ার দাওয়ার ঠিক নেই, তুই অফিসে চলে গেলে বাসা অগোছালো পড়ে থাকে। তাই ওনাকে নিয়ে আসলাম, তোর রান্নাবাড়িও করে দেবে আর বাসার দেখাশুনোও করবে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, তুমি এনেছো, কিন্তু উনি কি কাজ করতে পারবে? আর তুমি কি চেনো ওনাকে? আরে পারবে না কেন, ওনার বয়স হয়েছে না, অবশ্যই পারবে। আচ্ছা, আপনি কি এমনি সব কাজ তো পারেন, মানে কফি টফি তৈরি করা, বা আমার আবার হচ্ছে ওই ধরেন মুরগির মাংস, মানে চিকেন ঝাল ফ্রাই, তারপরে হচ্ছে গরুর কালো ভুনা, এগুলো তৈরি করতে পারেন তো নাকি? শিখাই দিলে পারবো। ও আচ্ছা, নুডলস পাক করতে পারেন? নুডলস বললাম তো, শিখাই দিলে পারবো। ও আচ্ছা আচ্ছা, বাবা শুনলেই তো মানে শিখিয়ে দিলে পারবে। আমার কি ওনাকে শেখানোর সময় হবে? ওনাকে শেখাবে কি? আর তাছাড়া আমি তো প্রায় সময় বাইরেই খাই, হোটেলেই খেতে হয় আমায়, কাজের বোয়া তো দরকার নাই। আর যখন লাগে তখন তো আমাদের রহিমা খালা আছেই, বাড়ি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আমার বাবা, ওনাকে দিয়ে হবে না, থাক, তুমি ওনাকে বিদায় করে দাও। উনি তো বললো যে শেখাই দিলে পারবে, কয়েকদিন সময় দে, দেখবি উনি সব পারবে। শোন, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। জামাই নিজে জাস্টিস, পড়াশুনো করে ওইটুক ডিগ্রি নিয়েছে, কি সহজ সরল, এই যুগে এত সহজ সরল চলে। তোর
কোনো ব্যাপারই ডিল করতে পারে না। আরে ওই যে 7 মার্ডারের ব্যাপারটা, আরে পেপার পত্রিকা যে আসলো, শুনিস নাই? ওটা তো জামাইয়ের কোর্টে উঠেছে। আজকে তোর আসামি পক্ষের লোকজন আসবে লেনদেন করার জন্য। আরে জামাই তো এইসব ব্যাপার কিছু বোঝে না, সব ডিল তো আমাকেই করতে হয়। এই জন্যই তো বলে যে ঘর শ্বশুর, ঘর জামাই যেমন থাকে তেমনি হয়ে গেছি আমি ঘর শ্বশুর। কি করবো বল, মেয়ে বলে কথা, মেয়ের ঘরের উন্নতি তো আমাকেই দেখতে হবে, নাহলে তো ওর আত্মীয় স্বজন এসে সব লুটোপুটি খাবে। এই জন্য তো ওই বাড়ি থেকে আমি একদম নড়ছি না। শোন বাবা, তুই অফিস যাওয়ার আগে ওনাকে ভিতরে নিয়ে সব কাজকর্ম বুঝাই দে, হ্যাঁ? তারপর তুই অফিসে যা। তাহলে আমি একটু আসি, আমার একটু তাড়া আছে। আচ্ছা আমার ছেলে যেভাবে বলে আপনি সেভাবে কাজ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি আসেন আমার সাথে আসেন। দেমা আগে জামাইকে দেয় না? হয় না, আগে তুমি নাও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাবাজি, তোমার ওই 7 নাম্বার কেসটার কথা বলছিল, ওটার কি অবস্থা? ওটা তো আপনি টাকা পয়সা নিয়ে লেনদেন করে ফেলেছেন, সব ঠিক করে ফেলেছি। জামিন ঠিক মতো হবে তো? অবশ্যই জানাবো। আর ওই যে শোনো, 7 খুনের আসামির সঙ্গে কথা হয়েছে, ওরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে কথা বলবে। তো আমি টাকার কথা বলে দিছি, টাকার পরিমাণটা, হ্যাঁ টাকার পরিমাণটা বলে দিছি। এখন ওরা টাকা দিলে তারপর জামিনের ব্যবস্থাটা করে দেবে, হ্যাঁ? আর শোনো, কানাডায় কিন্তু তোমাদের এদিকে 3টে বাড়ি হয়ে গেছে, আর 2টো বাড়ির জন্য আর কিছু দিব? হ্যাঁ, আমার ডিম দাও আমাকে, জামাই খাবে কিনা দেখো। খুব টেস্ট মা। হে আল্লাহ, আমি তোমার কাছে তো আমার নিজের জন্য কিছু চাই না, শুধু এইটুকু চাই, আমার পোলাটারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ও যেন আরো বড় হইতে পারে, ওর সংসারে যেন সুখ আসে, ওর যত ভুল গুনাহগাটি তুমি সব মাফ করে দিও। আমার যত আয়ু আছে, আমার সব আয়ু ওরে দিয়ে দিও আল্লাহ। আল্লাহ গো, আমি তো শুধু আমার পোলার জন্যই চাই, তুমি তো রহমানের রাহিম, পরম করুণাময়। শুনি বান্দা যদি 2 হাত তুলে তার সন্তানের জন্য কিছু চায়, তুমি তা কবুল করো। আমি আমার 2 হাত তোমার দরবারে তুলছি, তুমি আমার পোলাটারে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ওর সত্য যত বালা মুসিবত সব দূর করে দিও। ওরে তুমি সুখে শান্তিতে রাখো, আমি শুধু এই দোয়াই করি আল্লাহ। আমি বাজার, আপনি কিছু কইবেন? না মানে খালাম্মা, আসলে ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কেমন হয় সেটা আমি কখনো জানতাম না। আমি একটা জিনিস আজ কয়দিন হলো লক্ষ্য করলাম, মানে এই বাড়িতে আপনি যে কয়দিন এসেছেন, আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেননি।
আর যখনই আমি দেখেছি আপনি নামাজ পড়ছেন, তখন নামাজের পাটিতে দুহাত তুলে আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করেছেন। আচ্ছা, আপনার ছেলে কি মারা গেছে? না না, ওরকম অমঙ্গলে কথা কইেন না। আমার ছেলে বাঁচা আছে, ভালো আছে। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। বলছি আপনার ছেলে ভালো আছে, সুস্থ আছে, তাহলে আপনি কেন মানুষের বাড়িতে মানে কাজ করছেন? আমি ঠিক বুঝলাম না। আসলে কি বাজার, আমার কপালে ছিল তাই করতেছি। আমার ছেলে মস্ত বড় বিচারক, সে মানুষের বিচার করে করে বেড়ায়। আমি তার অভাগিনী মা। কিন্তু জানেন সাহেব, আমার বিচারক পোলা আমার মতো গরিব মায়ের পরিচয় দেয় না, তার সম্মানে লাগে। তাই তো আমি মানুষের বাড়ি কাজ করে খাই, কিন্তু তারপরও চাই আমার পোলা ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আপনার ছেলে মস্ত বড় বিচারক, ঠিক মানে বুঝতে পারলাম না। মানে অনেক বড় বিচারক। আপনার ছেলের নাম কি? না না, মানে আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আপনি বিশ্বাস করে আমায় বলতে পারেন, কথাটা আপনার আর আমার মধ্যেই থাকবে, আমি কাউকে বলবো না। আমার ছেলের নাম মারুফ, বড় বিচারক। তার অনেক নাম ডাক। আচ্ছা ঠিক আছে খালাম্মা, এখন অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়েন। সকালে আপনার সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা। কত সন্তান মার আদর পায় না, আর আমি আমার সন্তানকে ভালোবাসতে চাই, পারি না। চাচা বসেন। আপনি এভাবে আসবেন, আমাকে একটু খবর দিয়ে আসবেন না? আপনি হুট আর চলে আসছেন, এটা কি হয় চাচা বলেন? যাচ্ছিলাম তো এর মধ্যেই, তাই ভাবলাম যে তোর মার সাথে একটু দেখা করে যাই। তোর মা কোথায়? ডাক্তার সাথে একটু কথা বলে যাই। চাচা আমার মা আপাতত নাই, বাসায় আছে, শ্বশুর বাড়িতে, ওখানে আছে। ও বেড়াতে গেছে বুঝি? না না, বেড়াতে যায় নাই, ওখানে কাজ করে। কাজ করছে মানে? তোর মাকে তোর শ্বশুর বাড়িতে কাজের বুয়া বানায় পাঠাই দিলি? তোর বিবেকে কি একটুও বাধা দিল না? দেখেন চাচা, আপনার আমাকে জ্ঞান দিতে হবে না, আমি একজন বিচারপতি, আমি খুব ভালো করে জানি কি করতে হবে, আমার খুব ভালো করে জানা আছে, বুঝতে পেরেছেন? মারুফ, ওই যে 7 টাকাটা তানাকে দিয়ে এসেছি, কি ব্যাপার? উনি কে? বাবা আসলে উনি হচ্ছে এই যে আমাদের বাসায় নতুন কাজের লোক আসছিল না, মোমেনা, যাকে আপনাদের বাসায় পাঠিয়েছি, ওনার ভাই, ওনার সাথে দেখা করতে আসছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আপনাকে আপনার বোনের সঙ্গে দেখা করে দিই। না সাহেব, আমার বোনকে দেখার স্বাদ আমার মিটে গেছে। তবে যাবার আগে মারুফ, তোকে একটা কথা বলে যাই। ভাবছিলাম তুই লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষের মতো মানুষ হয়েছিস, কিন্তু না, তুই একটা অমানুষ হয়েছিস। কি ব্যাপার মারুফ, উনি এসব কি বলে গেল? বাবা আসলে হয়েছে কি, বুঝেনি তো, ওনারা গ্রামের মানুষ। এই যে আমি একজন বিচারপতি হয়েছি, আমি গ্রাম থেকে শহরে এসে টাকা পয়সা ইনকাম করছি, আমার নাম ডাক হয়েছে, ওনারা হিংসা করছে, ওনারা আমাকে দেখে হিংসা করছে বাবা। ও কুল কুল মাই সন, ডোন্ট ওরি। আচ্ছা বসো, তোমার সাথে আরো কিছু কথা আছে আমার। আরে কালাম ভাই, আপনি এই জায়গা? হ ভাবি, আইছিলাম আপনার খোঁজ খবর নিতে, কিন্তু আইসা যা দেখলাম কি আর বলবো। একজন জজ ব্যারিস্টার তার মাকে তার শ্বশুর বাড়িতে কাজের বুয়া বানায় রাখবে,
এই কথা যদি আমি আগে জানতাম তাহলে আপনাকে আমি এখানে পাঠাইতাম। চলেন বোন, আপনি আমার সাথে চলেন। আমার আল্লাহর রহমত ধন সম্পদের কোনো অভাব নাই। আপনি যদি সারা জীবন পায়ের উপর পা বসে রেখা খান তাও আল্লাহর রহমত শেষ হবে না। আপনি চলেন আমার সাথে। দাঁড়ান, সে কোথাও যাবে না। সে এখন আমার সাথে যাবে তার প্রাপ্য অধিকার বুঝে নিতে। এই মানুষটাকে যদি আপনি আপনার বোন বানাতে পারেন, এই মানুষটাকে যদি আপনি আপনার সাথে সারা জীবন রাখতে পারেন, তাহলে আমি তাকে কথা দিয়েছি আজকের পর থেকে সে আমার মা হয়ে থাকবে এবং সারা জীবন থাকবে। ওনার চোখের জল আর কখনো পড়তে দেব না। আজকে আমি ওনার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। ওনার সন্তান যেটা করেছে না, তার জানা উচিত একটা মায়ের চোখের জল যে কত বড় অভিশাপ, এটা তার জানা উচিত। চল, আপনিও চলেন আমার সাথে। তাহলে কথা ওইটাই রইল। আমি ওদেরকে জানিয়ে দেব যে তোমার 6 জনের জামিন হবে, 1 জনের হবে না। কি ব্যাপার রুমেল, তুই এখানে আর এরা তোর সঙ্গে? মারুফ, ইনি তোমার কে হয়? কি হলো, জবাব দিচ্ছ না কেন? বলো যে উনি তোমার সম্পর্কে কি হয়? আরে কি আর সম্পর্ক, ওই ছোটবেলায় একটু দুধ খাওয়াছে, ওরকম তো অনেকেই খাওয়ায়। বাবা, তোমার এই গুণধর জামাই তোমাকে যেটা বলেছে তুমি ঠিক সেটাই জানো, আর সত্যিটা আমি জানি। উনি কাজের মহিলা, তো কাজ করবে না তো কি করবে? কি ব্যাপার বাবা, এখানে তো চিল্লাচিল্লি কিসের? চিল্লাচিল্লি কিসের আমি বলছি। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, উনি কাজের মহিলা, এটাই ওনার সব থেকে বড় পরিচয়। কিন্তু এর বাইরে ওনার আরেকটা পরিচয় আছে। উনি কাজের মহিলা, উনি মানুষের বাড়িতে কাজ করে করে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত 24 ঘন্টা কষ্ট করে তোমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে না, আমি কাকে মানুষ বলছি? যে অমানুষটা দাঁড়িয়ে আছে না, এই অমানুষটাকে তার গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে এই পৃথিবীর আলো দেখিয়েছে। এই মানুষটাই তোমার জামাইয়ের জন্মদাত্রী মা, যাকে কিনা মানুষের বাড়িতে কাজ করে করে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছে, বানিয়েছে বাংলাদেশের সুনামধন্য বিচারপতি। আর আজকে কিনা সে তার মায়ের সাথেই অবিচার করেছে। বাবা, একটাবার চিন্তা করে দেখেছ, যেই মানুষের কাছে তার গর্ভধারিণী মাই আশ্রয় পায় না, সেই মানুষের কাছে কিভাবে এদেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে? হে আমি কাকে কি শোনাচ্ছি? বাবা, তুমি কি ভুলে গিয়েছো কয়েক বছর আগেও তুমি আমাদের রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রিক্সার সিরিয়াল করতে? রিক্সাওয়ালারা তোমার কাছে 5 টাকা 10 টাকা দিত, সেটা নিয়ে তুমি রাতে ফিরতে, তোমার সংসার চলতো। তুমি তো ছিলে একটা রিক্সা স্ট্যান্ডের দালাল। আর আজকে কিনা তুমি তোমার এই গুণধর জামাইকে পেয়ে নিজের মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দালালের বড় ব্যবসা শুরু করেছো। এক দালাল আর এক দালালের কাছে এসেছো। বাবা, তুমি দালালি করতে করতে একজন সুনামধন্য বিচারপতিকে ব্যবহার করেছো আর গড়েছো কোটি কোটি কালো টাকার অবৈধ সম্পত্তি। কানাডার বেগমপাড়ায় গড়েছো 10-10টা ফ্ল্যাট, উত্তরায় করেছো 12টা ফ্ল্যাট, ধানমন্ডি গুলশানে তোমার অসংখ্য ফ্ল্যাট। এমনকি আমার নামে তুমি কত সম্পত্তির পাহাড় গড়েছো তুমি নিজেও বলতে পারবে না। তুমি তোমার মাকে তো স্বীকার করো না মা বলে, কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে এই মানুষটা শুধু আমার মা হয়ে থাকবে। তোমাদের এই কালো টাকার সম্পত্তির বাড়িতে না, আমি তাকে নিয়ে যে উঠবে একটা ভাড়া বাড়িতে। আমি তো ছোটবেলায় আমার মাকে পাই, কিন্তু এই মাকে আজকের পর থেকে আমার মা বানিয়ে আমার বুকের মধ্যে করে রাখবো। মা, আপনি থাকতে পারবেন না আপনার এই সন্তানের কাছে? বাজান, তোমারে আমি গর্ভে ধারণ করি নাই ঠিকই, কিন্তু তুমি আমারে মা বলে স্বীকৃতি দিছো। কিন্তু যারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, মানুষের বাড়ি কাম করে তার বড় করছি, লেখাপড়া শিখাইছি, সে আমারে
মা বলতে তার দ্বিধাবোধ হয়েছে, অসম্মান হয়েছে। বাজান রে, আমি তোমার সাথে যাবো, তুমি যেখানে নিয়ে যেতে চাও আমি সেইখানে যাব। তুমি যদি আমার গাছতলায় রাখতে চাও আমি গাছতলায় থাকো। বাবা, আজকের পর থেকে তুমি আমাকে ছেলে বলে পরিচয় দিও না। যেদিন নিজেকে শুধরাতে পারবে না সেদিন আমাকে সন্তান বলে পরিচয় দেবে। চলো মা। মা মা মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেকবার ভুল করছি মা। মা, আমার মতো কুলঙ্কার এই পৃথিবীতে নাই মা, তুমি আমাকে মাফ করে দাও মা। আমি আর কখনো তোমাকে মানুষের কাছে পরিচয় দিচ্ছি আমি কখনো অপমান বোধ করবো না মা, মাফ করে দাও মা।